হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো ইতিমধ্যেই তোমরা জেনে গেছো যে আরপিএফের নতুন কিন্তু ভ্যাকান্সি দীর্ঘ অবসানের পর বেরিয়ে গেছে। ওকে, কালকেই বেরিয়ে গেছে অফিসিয়ালি। আমি তোমাদের টোটালস ডিটেলস দেখাবো এবং সিলেবাস থেকে শুরু করে যোগ্যতা কী থাকে, কী রয়েছে এবং তোমাদের কোয়ালিফিকেশন কী রয়েছে এবং সাথে তোমাদের পিটি পিএসটি এবং সিলেকশন প্রসেস কীভাবে হবে এবং এটা কি আদৌ সত্যি নাকি মিথ্যা, সমস্ত ডিটেলস আমি ধরে ধরে তোমাদের কভার করব এই ভিডিওতে। ওকে, তো ভিডিওটা সম্পূর্ণ তুমি ভালোভাবে দেখো এবং স্কিপ না করে দেখো। ওকে, তো প্রথমে দেখি আমরা শুরু করি ভিডিওটি। তো প্রথমেই অফিসিয়াল নোটিফিকেশনে প্রথমে তোমরা দেখো যে কি রয়েছে, যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ, ওকে, রেলওয়ে বোর্ডের তরফ থেকে নোটিশটি প্রকাশিত হয়েছে 2/1/2024-এ। তো প্রথমেই তোমরা এখানে দেখো তোমাদের এখানে সিলেকশন প্রসেস, তো তোমাদের এখানে রয়েছে তোমাদের রিক্রুটমেন্ট প্রসেসটা কীভাবে হবে সেটা এখানে বলা রয়েছে। ওকে, তো ফার্স্ট অফ অল দেখো তোমাদের এখানে কি রয়েছে, ফেজ 1-এ কম্পিউটার বেসড টেস্ট অর্থাৎ সিবিটি যেটাকে বলা হয়, অর্থাৎ তোমাদের একটা কম্পিউটারের মাধ্যমে তোমাদের কিন্তু পরীক্ষা হবে অনলাইনে, ঠিক আছে। তো টু বি কন্ডাক্টেড বাই রেলওয়ে বোর্ড, তো রেলওয়ে বোর্ড কিন্তু পরীক্ষাটি তোমাদের কন্ডাক্ট করাবে। ওকে, এবং তারপর যারা পরীক্ষায় পাশ করবে এবং তারপর তোমাদের হবে ফিজিক্যাল, ফেজ 2 ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট যেটাকে বলা হয় পিইটি, এবং তোমাদের রয়েছে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট। ওকে, এবং সাথে তোমাদের এখানে হবে পিএমটি, টু বি কন্ডাক্ট বাই রেলওয়ে প্রোটেকশন ফোর্স, অর্থাৎ আরপিএফ কিন্তু তোমাদের এটা কন্ডাক্ট করাবে। এরপর তোমাদের তৃতীয় অপশনে অর্থাৎ তৃতীয় ফেজে রয়েছে দেখো ডকুমেন্ট ভেরিফিকেশন। ওকে, তো তোমাদের তিনটি প্রসেসে কিন্তু তোমাদের সিলেকশন প্রসেস বা রিক্রুটমেন্ট প্রসেস যেটাই বলো না কেন তোমাদের কিন্তু কমপ্লিট করা হবে এবং সেটি 2024-এর মধ্যে। ওকে, তো এটা বোঝা গেল যে তোমাদের সিলেকশন প্রসেসটা। এবং ফার্স্ট অফ অল তোমাদের যে সিবিটি পরীক্ষা হবে, ঠিক আছে, এবং সেই সিবিটি পরীক্ষার প্রসেসটা কি রয়েছে এবং টোটালস তার আগে এখানে দেখে নাও তোমাদের টোটালস কোন কোন রিজন থেকে এবং অল ইন্ডিয়ার জন্য কিন্তু এটা অ্যাপ্লাই তোমরা করতে পারবে। দেখো এলিজিবিলিটি, তোমাদের কোয়ালিফিকেশন সেটা দেখো এবং তোমাদের ক্যাটাগরি ওয়াইজ, ঠিক আছে, আমি তোমাদের এখানে আলোচনা করবো এবং এস সহ। দেখো এখানে তোমাদের সাব ইন্সপেক্টর অর্থাৎ এসআই এর জন্য তোমাদের কিন্তু কোয়ালিফিকেশন লাগবে গ্র্যাজুয়েট ফ্রম এ রেকগনাইজ ইউনিভার্সিটি। তুমি অর্থাৎ অল ইন্ডিয়ার যে কোনো কলেজ থেকে যে কোনো জায়গা থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট হলে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে সাব ইন্সপেক্টরে, ঠিক আছে, অর্থাৎ এসআইএ, বুঝতেই পারছো। এবং তার জন্য বয়স অর্থাৎ এজ তোমাদের লাগবে মিনিমাম 20 বছর এবং ম্যাক্সিমাম এজ 25 বছর। ওকে, এবং কনস্টেবল এক্সিকিউটিভে, ঠিক আছে, শুধুমাত্র মাধ্যমিক পাস অর্থাৎ 10+2 এখানে 10 পাস অর ইকুইভ্যালেন্ট ফ্রম রেকগনাইজ বোর্ড। ওকে, অর্থাৎ পশ্চিমবঙ্গের বা তুমি যে কোনো আমাদের ইন্ডিয়ার যে কোনো জায়গা থেকে মাধ্যমিক পাস করলেই তুমি কিন্তু এখানে কনস্টেবলের জন্য পরীক্ষা দিতে পারবে বা কনস্টেবলের জন্য সিলেক্ট হতে পারবে। এখানে বয়স শুধুমাত্র 18 থেকে 25 বছর, অর্থাৎ তোমার বয়স যদি 18 হয় এবং তাহলে তুমি অ্যাপ্লিকেশন করবে, এবং তোমার বয়স যদি 25 হয় সেক্ষেত্রেও তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং যারা এসটি রয়েছে তাদের জন্য তো অফার রয়েছে, অর্থাৎ বয়সের ক্ষেত্রে ছাড় এখানে রয়েছে, ঠিক আছে। তো আমি যেটা বলছিলাম যে বয়সের ছাড়, তোমরা সেটা দেখো যে রিল্যাক্সেশন অফ ইন এসসি এবং এসটির জন্য 5 বছর, ওবিসির জন্য 3 বছর এবং ক্যান্ডিডেট ইউআর, ঠিক আছে, ইডাব্লিউএস এর ক্ষেত্রে কিন্তু কোনো রকম এখানে ছাড় দেওয়া হচ্ছে না, ঠিক আছে। এখানে কি রয়েছে, ক্যান্ডিডেট হু হ্যাড ordinarily been domiciled in the Union Territories জম্মু কাশ্মীর লাদাখ ডিউরিং এইসব জায়গা থেকে যারা রয়েছে তাদের জন্য কিন্তু এখানে তোমাদের ছাড়টা পাবে, ঠিক আছে। ইয়ার এবং ইডাব্লিউএস 5 বছর এবং ওবিসি এরা 8 বছর এবং এসসি এবং এসটিরা 10 বছর। তারা কিন্তু এখানে যারা তোমাদের রয়েছে এইসব জায়গা থেকে জম্মু কাশ্মীর লাদাখ এইসব জায়গা থেকে রয়েছে, ঠিক আছে, অর্থাৎ ইউটি থেকে রয়েছে, তারা কিন্তু এখানে ছাড় পাবে। এবং তুমি জেনারেলে হও, ঠিক আছে, এবং এসসি এবং এসটি হও, ওবিসি হও, তোমরাও কিন্তু এখানে বয়সে ছাড় পাবে। ওকে, এরপর এখানে দেখো তোমাদের কি রয়েছে, অনলি ফর পোস্ট সাব ইন্সপেক্টর সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি আদার্স এক্স সার্ভিসম্যান, এবং যারা রয়েছে তাদের জন্য কিন্তু এখানে তোমাদের বয়সের ক্ষেত্রে 5 বছর, ইডাব্লিউএস এর জন্য, ওবিসির জন্য 8 বছর, এসসি এবং এসটির জন্য 10 বছর। এবং তারপর যারা রয়েছে উইন্ডোজ, ডিভোর্স, ওম্যান অ্যান্ড এর জন্য তোমরা কিন্তু এখানে ছাড় পাবে। ইউআর এবং ইডাব্লিউএস এর জন্য 2 বছর, ওবিসির জন্য 5 বছর, এসসি এবং এসটির জন্য 7 বছর তোমরা কিন্তু বয়সের ক্ষেত্রে ছাড় পাবে। সেটা নিয়ে তোমাদের বয়স নিয়ে তোমাদের কোনো প্রবলেম নেই। এবং তোমাদের ফিজিক্যাল মেজারমেন্টটা কী রয়েছে সেটা তোমরা একটু দেখে নাও। ওকে, তো দেখো তোমাদের ফিজিক্যাল মেজারমেন্টের জন্য ইউআর এবং ওবিসিদের জন্য
যে হাইট রয়েছে মেল ক্যান্ডিডেটের জন্য 165 সেন্টিমিটার এবং ফিমেলদের জন্য 157 সেন্টিমিটার এবং চেস্ট রয়েছে 80 এবং তোমাদের ফুলিয়ে কিন্তু রয়েছে 85, অর্থাৎ 5 সেন্টিমিটার তোমাকে ফোলাতে হবে। ওকে, এবং এসসি এবং এসটির জন্য হাইট রয়েছে 160 এবং ফিমেলদের জন্য রয়েছে 152 এবং চেস্ট তোমাদের রয়েছে 76.2। এরপর তোমাদের ফুলিয়ে, ঠিক আছে, সেটা 5 সেন্টিমিটার ফোলাতে হবে এবং 81.2। এরপর আদার যেগুলো রয়েছে গোর্খা, গারোয়ালি, ঠিক আছে, এইসবের জন্য তোমাদের কিন্তু হাইট মেলদের জন্য 163 সেন্টিমিটার এবং ফিমেলদের জন্য 155। আর সে হাইট হচ্ছে তোমাদের আনএক্সপেক্টেড চেস্ট, ঠিক আছে, অর্থাৎ না ফুলিয়ে হচ্ছে 80 এবং ফুলিয়ে 85, অর্থাৎ 5 সেন্টিমিটার কিন্তু তোমাদের সবাইকে ফোলাতে হবে। ওকে, তারপর এবং তোমরা যারা ফিজিক্যালে পরীক্ষায় পাস করবে, যারা ফিজিক্যালে পাস করবে, তারপর তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন, ঠিক আছে, সেই ডকুমেন্ট ভেরিফিকেশন তোমাদের কিন্তু হবে। ঠিক আছে, তো এখানে দেখো তোমাদের অ্যাপ্লাই কীভাবে করতে হবে সেটাও কিন্তু বলা রয়েছে, হাউ টু অ্যাপ্লাই। ঠিক আছে, ইট শ্যাল বি অ্যাজ পার দ্য নর্ম অফ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। ঠিক আছে, অর্থাৎ তোমাদের কিন্তু সেটা জানিয়ে দেওয়া হবে। ঠিক আছে, অর্থাৎ তোমাদের কিন্তু নোটিশ যেহেতু প্রকাশ হয়ে গেছে, শুধু ডেটটা জানার অপেক্ষা। ডেটটা বললেই তোমরা অ্যাপ্লিকেশন শুরু করতে পারবে। ওকে, তো দেখো আর কিছু যে ইম্পর্টেন্ট সেগুলো আমি তোমাদের বলে দিচ্ছি। এবার পরীক্ষার সিলেবাস কী রয়েছে এক্সামের, ঠিক আছে। তো এখানে তুমি দেখো, এখানে তোমাদের সাব ইন্সপেক্টরের জন্য কিন্তু তোমাদের টাইম থাকবে 90 মিনিট, কনস্টেবলের জন্য কিন্তু তোমাদের থাকবে 90 মিনিট এবং টোটাল কোশ্চেন কিন্তু এসআইয়ের জন্য 120টা এবং কনস্টেবলের জন্য 120টা এবং জেনারেল অ্যাওয়ারনেস থেকে তোমাদের 50টি থাকতেছে এবং কনস্টেবলের জন্য কিন্তু 50টা, অ্যারিথমেটিক অর্থাৎ ম্যাথ থেকে তোমাদের 35টি আর কনস্টেবলের জন্য 35টি, আর রিজনিং তোমাদের এসআইয়ের জন্য 35টি এবং কনস্টেবলের জন্য কিন্তু 35। অর্থাৎ তুমি এসআই হও আর কনস্টেবল হও, তোমার কিন্তু পরীক্ষার সেম সিলেবাস এবং সেম প্যাটার্ন, সেম টাইম, সব কিছুই সেম রয়েছে। ওকে, এরপর তুমি এখানে দেখো, এখানে তোমাদের বলা আছে যে তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস থেকে কী কী থাকবে, অ্যারিথমেটিক থেকে কী কী থাকবে, জেনারেল ইন্টেলিজেন্স বা রিজনিং থেকে কী থাকবে, সেই টপিকগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। এই পিডিএফটি আমি আমার টেলিগ্রাম চ্যানেল স্টাডি অনলাইনে, ঠিক আছে, আমি দিয়ে দেবো, সেখান থেকে তোমার ডাউনলোড করে নিতে পারবে। ওকে, স্টাডি ল্যাব অনলাইন আমার যে টেলিগ্রাম গ্রুপ আছে, এই সেম তোমাদের ইউটিউব যে চ্যানেল আছে সেই নামেই তোমাদের করা আছে। ওকে, তোমার টেলিগ্রাম গিয়ে সার্চ করো, পেয়ে যাবে, বা আমার লিঙ্কে দেখো ডেসক্রিপশন বক্সে, সেখানেও তোমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আছে, তোমরা সেখান থেকে জয়েন হতে পারবে। ওকে, তো এরপর তোমাদের মেন আসি যে তোমাদের ফিজিক্যালি যে হাইট, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে দেখো তোমাদের কী কী হবে এখানে, অর্থাৎ কিন্তু রান হবে এখানে। ঠিক আছে, অর্থাৎ এসআইয়ের জন্য তোমাদের কিন্তু 1600 মিটার রানিং করতে হবে 6 মিনিট 30 সেকেন্ডে এবং এখানে তোমাদের রয়েছে 6 মিনিট 30 সেকেন্ডে। ঠিক আছে, লং জাম্প করতে হবে 12 ফিট এবং হাই জাম্প করতে হবে 9 ফিট 3 ফুট 9 ইঞ্চি। ওকে, 3 ফুট 9 ইঞ্চি তোমাদের কিন্তু হাই জাম্প করতে হবে। এটা কিন্তু মেলদের জন্য এবং ফিমেলদের জন্য তোমার 800 মিটার ক্লিয়ার করতে হবে। ঠিক আছে, যারা ফিমেল রয়েছে তাদের জন্য 4 মিনিটে করতে হবে এবং লং জাম্প করতে হবে 9 ফিট এবং হাই জাম্প করতে হবে 3 ফিট। ওকে, এবং কনস্টেবলের জন্য দেখো তোমাদের মেলদের জন্য 1600 মিটার কিন্তু সেম রয়েছে 5 মিনিট 45 সেকেন্ড, এখানে কিন্তু টাইমটা কম দেওয়া হচ্ছে কনস্টেবলের জন্য এবং তোমাদের লং জাম্প করতে হবে 14 ফিট এবং হাই জাম্প 4 ফিট এবং কনস্টেবল ফিমেলদের জন্য এখানে তোমাদের রয়েছে 800 মিটার 3 মিনিট 40 সেকেন্ডে। ওকে, আর লং জাম্প রয়েছে 9 ফিট এবং হাই জাম্প রয়েছে 3 ফিট। বোঝা গেল? তো এরপর আমি তোমাদের দেখাচ্ছি যে তারপর কি হবে। তারপর কিন্তু তোমাদের যে ডকুমেন্ট ভেরিফিকেশন, ঠিক আছে, তারপর তোমাদের এখানে ডকুমেন্ট ভেরিফিকেশন, সেই ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। ঠিক আছে, তো সমস্ত ডকুমেন্ট তোমাদের সেখানে নিয়ে যেতে হবে। ওকে, তো তোমাদের কিন্তু দেখো এখানে কিন্তু কোয়ালিফাইং মার্ক কিন্তু আগে থেকেই দেওয়া রয়েছে। ঠিক আছে, যারা এসআইয়ের জন্য, ঠিক আছে, এসআইয়ের জন্য দেখো এখানে টোটাল তোমাদের 120 নাম্বারের পরীক্ষা হবে। ঠিক আছে, তো জেনারেল এবং ওবিসির জন্য যে কোয়ালিফাইং মার্কস সেটা কিন্তু 42 এবং এসসি এবং এসটির জন্য 36, অর্থাৎ এর থেকে তুমি যদি কম পাও তাহলে তোমার কিন্তু খাতাটা দেখাই হবে না। ঠিক আছে, বা একবারে তোমাকে রিজেক্ট করে দেওয়া হবে। ঠিক আছে, অর্থাৎ তুমি মেরিট থেকে একেবারেই বাদ পড়ে যাবে। ঠিক আছে, তারপর এখানে দেখো যে তোমার আর কি এখানে রয়েছে, কনস্টেবলের জন্য কত রয়েছে। কনস্টেবলের জন্য কিন্তু তোমাদের এখানে 120 নম্বরের পরীক্ষা হচ্ছে এবং ইউআর
এবং ওবিসির জন্য কিন্তু 42 নম্বর এবং এসসি এবং এসটির জন্য 36 নম্বর কিন্তু তোমাদের যে কোয়ালিফাইং মার্কস এটা কিন্তু তোমাদের অবশ্যই তুলতেই হবে, ঠিক আছে। তারপরেই তোমাদের কিন্তু আগে প্রসেসগুলো সেগুলো হবে, ঠিক আছে। অর্থাৎ এর মানে এটা না যে তুমি 36 পেয়ে গেলে, ঠিক আছে, এসসি এবং এসটি 36 পেয়ে গেলে তার মানে তুমি যে ফিজিক্যালি তার জন্য দ্বিতীয় স্টেপে তুমি কোয়ালিফাই করতে পারবে, ঠিক আছে, এমনটা না। সেখানে তোমাদের মেরিট কাট অফ যাবে, সেই কাট অফ অনুযায়ী তোমাদের কিন্তু ডাকা হবে মাঠের জন্য, ঠিক আছে। তো আদার্স এখানে কিছু নেই। তো টোটালস আমি তোমাদের দেখাচ্ছি যে কি রয়েছে, সমস্ত কিছু আমি তোমাদের দেখালাম। আর একটা জিনিস তোমাদের দেখাবো, টোটাল ভ্যাকান্সি কিন্তু এবারে খুব কম রয়েছে, ঠিক আছে। আরপিএফ এবং কনস্টেবলের জন্য টোটাল ভ্যাকান্সি কিন্তু খুবই কম রয়েছে। তো তোমাদের কম্পিটিশন কিন্তু হাই লেভেল রয়েছে এবছর, ঠিক আছে। কারণ কয়েক বছর পর তোমাদের কিন্তু রেলওয়ে বোর্ডের তরফ থেকে কিন্তু তোমাদের আরপিএফ কনস্টেবল এবং এসআইয়ের কিন্তু নতুন ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে। যেহেতু সেক্ষেত্রে তোমাদের কিন্তু ভ্যাকান্সি যেহেতু কম, সেক্ষেত্রে তোমাদের কম্পিটিশন হাই রয়েছে, ঠিক আছে। তো সবাই যারা ক্লাস শুরু করোনি তারা ক্লাস শুরু করো অবশ্যই, ঠিক আছে। আর আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকো, সেখানে তুমি বিভিন্ন আপডেট টাইম টু টাইম পেয়ে যাবে, ঠিক আছে। তো যারা এখনও সাবস্ক্রাইব করোনি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে। এবং আশা করি সবাই ভালো আছো, ঠিক আছে, এবং সুস্থ আছো, ঠিক আছে। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং যারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি তারা সেখানে গিয়ে যুক্ত হও, ঠিক আছে। কনস্টেবলের জন্য কিন্তু তোমাদের রয়েছে হচ্ছে 2000 ভ্যাকান্সি, ঠিক আছে, মাত্র 2000 ভ্যাকান্সি, ঠিক আছে। এবং এসআইয়ের জন্য তোমাদের কিন্তু রয়েছে 250টা ভ্যাকান্সি। তাহলে ভাবো কতটা কম ভ্যাকান্সি রয়েছে। তো সবাই প্রিপারেশন শুরু করে দাও, ঠিক আছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। জয় হিন্দ, জয় ভারত।